আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। এই তো আজকের সকালটা অনেক সুন্দর, বাইরের পরিবেশটা। আর এই যে পাখিগুলা কি সুন্দর করে ঘোরাঘুরি করতেছে, এ বারান্দা থেকে ও বারান্দা, ওই বারান্দা থেকে ওই বারান্দা। আসলে পাখিদের জীবন কত সুন্দর, মুক্ত আকাশে ঘুরে বেড়ানো। তো যাই হোক, বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে চারিদিকের পরিবেশটা দেখলাম। আর এই যে আমার ছেলে, ঘুমের স্টাইল দেখেন। এখন বাজে হচ্ছে 10টা পার হয়ে গিয়েছে, ও এখনও ঘুমাচ্ছে। চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এই যে রাতের ভাত ছিল, সেটাই ডিম দিয়ে ভাজি করে নিয়েছি। আমার তো শীতের সময় এটাই সকালের নাস্তা হয় প্রায় দিনই। আর এদিকে মুরগির গলা, গিলা, পা এগুলো অনেকেই আসলে খেতে পছন্দ করে না, কিন্তু আমাদের বাসায় আমরা দুজনেই অনেক বেশি পছন্দ করি। আর এখানে হচ্ছে লাউ শাক, গতকাল লাউ শাক নিয়ে আসছিল, সেগুলো আমি বেছে বুঝে পরিষ্কার করে রাতেই রেখে দিয়েছিলাম। আর চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিব। আসলে গুছিয়ে গাছিয়ে রান্নাটা বসিয়ে দিলে রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো ভাতটা বসিয়ে দিলাম। আর এইদিকে আমি হচ্ছে শাক ধুয়ে রেখেছি, মুরগির গলা গিলা সব আলু দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, পেঁয়াজ রসুন মরিচ যা যা লাগবে সব কেটে কুটে একদম সুন্দর করে নিয়েছি। এদিকে লাউ শাক ভাজিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে হয়ে যে ভাতটা প্রায় পানিটা গরমে হয়ে আসছে, এখন শাকটা বাগার দিতে হবে। তো এখানে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আমি তেল দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছিলাম শাকটা বাগার দেওয়ার জন্য। তো এখন শাকটা বাগার দিয়ে ফেললাম। আর লাউ শাক ভাজি কিন্তু ভালোই লাগে, অনেক রকমভাবে লাউ শাক রান্না করা যায়। মাছ দিয়ে চচ্চড়ি করা যায়, সেটা যে রকম মাছই হোক না কেন, ভাজি খেতেও ভালো লাগে। আর এদিকে যে মুরগির গলা গিলা এগুলা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেটার জন্য আর কি সকল মশলা দিয়ে দিচ্ছিলাম। মাংস রান্না করতে যা যা লাগবে এটা রান্না করতেও সেম একই রকমের মশলা লাগবে। তো সব রকমই আমি পরিমাণ মতো একে একে দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো কিছু কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম। তো এখন এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল উঠে আসে, ঠিক সেই পর্যন্ত। তো এখন সবগুলো আর কি গুছিয়ে নিই। এলোমেলো রান্নাঘর একদমই ভালো লাগে না, এলোমেলো রান্নাঘরে কাজ করতেও মন টেকে না। তো সব কিছু গুছিয়ে রাখলে ভালো লাগে। সব কিছুই যেখানে সব কিছু সুন্দর করে ধুয়ে রেখেছি। আর হ্যাঁ, এর মধ্যে আমি কিছু বুটের ডালও দিব। বুটের ডাল দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আজকের রান্নাটা খুব বেশি মজা হয়েছিল শুধুমাত্র বুটের ডাল দেওয়ার কারণে। তো এদিকে মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল উঠে গিয়েছে, বুটের ডালটা দিয়ে দিলাম। তো বুটের ডালটা একটু কষিয়ে নিব। আর বুটের ডালটা যেহেতু শক্ত, এটা হতে সময় লাগবে, তো একটু আগেই আমি এটা দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি ধুয়ে রাখা গলা গিলা কলিজা, তারপরে আপনার হচ্ছে মুরগির পা সব কিছুই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন এগুলা সব কিছু দিয়ে দিব। তো বেশ অনেকটা পরিমাণই হয়েছে, তার মধ্যে আবার দুটো আলু দিয়েছি, সাথে বুটের ডাল ছিল, তো বেশ পরিমাণ হয়েছিল। মানুষ যেহেতু আমরা দুইজন, আসলে দেখা যায় 2 দিন ভরে খেতে হয়েছে এই তরকারিটা। তো এখন এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এই যে কষাতে গিয়ে কতটা পানি বের হয়েছে, তো এই পানি দিয়েই আমার কষানো হয়ে যাবে। কষানোর জন্য আর এক্সট্রা করে পানি দিতে হবে না। আর কষানোর শেষ হয়ে গেলে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। একদম কষা কষা ভুনা, কষা কষা হবে, একদম শুকনা শুকনা হবে না, ঝোল ঝোলও হবে না, কষা কষা হবে। তো এই যে রান্না কমপ্লিট। এখানে মুরগির গলা গিলা কলিজা বুটের ডাল আলু দিয়ে ভুনা, আর এই যে লাউ শাক ভাজি, টমেটোর সালাদ আর সাদা ভাত। এই হলো আজকের আমার দুপুরের রান্না বান্না, দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। তো এই যে সবাই মিলে এখন খেতেও বসে পড়েছি। আমরা বাড়িতে মানুষই 3 জন। তো 3জনই এই যে মেঝেতে ফ্লোরে হচ্ছে মাদুর পেতেছি, পেতে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করেছি। আর ওর বাবা ওর জন্য দই নিয়ে আসছে, ও দই খাওয়াইতে চাচ্ছিল 2 দিন ধরে, তো ওর জন্য দই নিয়ে আসছে। ওকে আগে দইটা দিলাম, ও দইটা বসে বসে খাচ্ছিল। আর এইদিকে আমি ভাত নিয়েছি, সাথে লাউ শাক নিয়েছি। আলহামদুলিল্লাহ লাউ শাক ভাজিটা অনেক মজা হয়েছে। তো এখন আমি এই যে কলিজা ভুনাটা নিয়ে নিলাম। তো কলিজা ভুনা দিয়ে এখন ভাত খেয়ে নিব।
এটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, কি আর বলবো আপনাদের। তো এখন সন্ধ্যাবেলায় যে 1 কাপ চা নিয়েছি, চাটা তৈরি করে এখন বসে বসে আর কি টিভি দেখবো আর খাবো। সন্ধ্যায় মাগরিবের নামাজ কালাম পড়ে সব কাজকর্ম রুম টুম গুছিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি 1 কাপ চা নিয়ে এখন বসে কিছুক্ষণ টিভি দেখবো আর খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আগামী দিনে। আল্লাহ হাফেজ।